ওই ভাই একটু শুনতো এইদিকে। কিতা স্যার? তোর কাছে ভালো কোনো কাপড় হইব নি? ও আছে তো। তাহলে তুই আমার ওই বাইকটা দেখ রে, বাইকটা মুছিয়ে দিতে পারবি নি? পারমু। বাইকটা কিন্তু অনেক দামি বাইক, 1-2 টাকা না 2 লাখ টাকা দামের বাইক। একটা দাগ পড়লেও হইতো না, ভালো করে মুছিয়ে দিতে হইব। পারবে তো? 2 লাখ টাকা? আরে 2 লাখ টাকা শুনে তুই এমন আজব হইতেছস। মানুষে 15 লাখ 20 লাখ 40 লাখ টাকা দিয়ে বাইক কিনিয়ে চালায়, তোর কাছে 2 লাখ টাকায় অনেক বেশি মনে হইতেছে। পারবে তো ভালো করে মুছিয়ে দিতে? ওই পারমু। তুই এই বাইকটা যদি ভালো করে মুছিয়ে দিতে পারস, তার বিনিময়ে তোরা আমি 5,000 টাকা দিব। ভালো করে পারবে তো দিতে? 5,000 টাকা? কি কম হইতেছে? না না, অত টাকা। আমি ওই একটা দোকানে গেছিলাম, তো এখানেও আমার একজনে কইতাছে 7,000 টাকা দিতাম। তো তোরা আমি 5,000 টাকা দিতেছি, তার মধ্যে আমার 2,000 টাকা প্রফিট হইতেছে। যদি হয় তাইলে বাইকটা তুই ভালো করে মুছিয়ে দে। ঠিক আছে। পারবে তো? ওই পারমু। তো যা, বাইকটা একটু ভালো করে মুছিয়ে দে। ঠিক আছে। স্যার হয়ে গেছে মুসা? হ্যাঁ, ভালোই তো, সুন্দর মুছছো। তোমার মোছাটা দেখে খুব বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমারে কইছিলাম আমি 5,000 টাকা দিব। ঠিক আছে, তোমার টাকাটা দিতেছি। না স্যার, 5,000 টাকা লাগতো না স্যার। এই খাদের উপরে মাত্র 200 টাকা দিলে হয় স্যার। আপনি 200 টাকা দিন আমার। আরে না না, তোমারে আমি কইছি 5,000 টাকা দিব, তার মানে 5,000 টাকাই দিব। আমরা যদি কথা করি তাহলে কথাটা সবসময় ঠিক রাখার চেষ্টা করি। আর তোমার যেহেতু 5,000 কইছি, তুমি 5,000ই নিতে হইব। লো, 5,000 টাকা রাখো। না স্যার, অত টাকা লাগতো না। আরে লো, রাখো, এটা তোমার রাখতে হইব এটা। ঠিক আছে স্যার। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে, চল বন্ধু, যাই আমরা। চলা বন্ধু। কেটাইছি তুই তারে বাইক মুছার লাগিয়ে 5,000 টাকা দিলাইলে, আর তোরে কি কেউ বা কইছে 7,000 টাকা বাইক মুছার লাগে? তুই আমারে কইলে না, আমি হইলে তো ফ্রিতে করি লইলাম না। আসলে বন্ধু, কথা এটা না, এখানে একটা রহস্য আছে। কি তার রহস্য? তাহলে তুই শুন। বাবা, কি তার হোসাইন? স্কুলে আমার 5,000 টাকা ফিস জমছে। স্যারে কইছেন যদি আমি 3 দিনের ভিতরে দিতাম না ভারী, তো স্কুল থেকে আবার করিয়া দিলাইবা। 5,000 টাকা তুমি গেছে? অত টাকা আমি কেমনে দিতাম রে বাবা? বোতল তো কয়ে সারাদিনে 200 টাকা 250 টাকা মিলে। আমি 5,000 টাকা এখন তুই দিতাম হোসাইন। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির যা, দেখে আমি কিচ্ছু করতে পারিনি। আচ্ছা, আমি কিন্তু বাড়ি যাই। ইয়ে ভগবান, 5,000 টাকা কেমনে মিলাইতাম আমি? ভগবান যেমনি হোক না, তুমি মিলাইয়া দিও। আর যদি না মিলাইতাম পারি, আমার পোলাটার তো জীবন পুরো অন্ধকার হয়েছিল। শুনলে তো বন্ধু, হ্যাঁ, আসলে আমার বাইক মুসালাই কেউ 7,000 টাকা কইছে না। ওর টাকার দরকার, এর কারণে আমি ওর টাকাটা দিলাম। এটা তো বুঝলাম ওর টাকার দরকার। তুই তো চাইলে এমনিতেই টাকাটা দিতে পারস, এত ড্রামা করার দরকার আসলো কিতা? আসলে বন্ধু, এখানে ড্রামার কিচ্ছু নাই, কারণ ওইসব মানুষের আমি খুব ভালো করেই চিনি। কারণ ওইসব মানুষ কোনোদিনও কেউ সাহায্যে চলতে চায় না, তারা নিজে অনেক পরিশ্রম করে চলতে চায়। তো ওরে যদি আমি এমনি থেকে কইতাম ভাই তুমি 5,000 টাকা নেও, তোমার ফুল আর বেতন তুমি দিও, ও কোনোদিনও ওই টাকাটা নিত না। তুই হয়তো দেখছো যে একটু আগে আমি যেহেতু কাজ করাইবার আগে ফুরাইছি 5,000 টাকা দিব, কিন্তু ও কাজ শেষ করে আমার কাছে 200 টাকা চাইতেছে, মানে ওর বিবেকে মানতেছে না। তো ওই মানুষের কাছে যদি আমি এমনি থেকে সাহায্য করি, ওই মানুষের কোনোদিন টাকা নিব? এটার লাগে আমি একটা বাহানা দেখাই ওর ওই টাকাটা দিলাম। আচ্ছা, তাহলে তুই তো অনেক ভালো কাজ করছ, আর এই কাজটা দেখে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, ওইসব মানুষ কিন্তু অনেক পরিশ্রমী হয়, ওরা নিজে অনেক কষ্ট করে ওদের ফ্যামিলিটা চালায়। তাই ওদেরকে কখনো হেল্প করতে গিয়ে ছোট করবেন না। কোনো না কোনো বাহানা দেখে ওদেরকে অবশ্যই আপনি হেল্প করতে পারেন, কারণ ওইসব মানুষের মনোভাবনা এমনই হয় যে আমি 1000 কষ্ট করে হলেও আমার ফ্যামিলিটা চালাবো, তবুও কোনোদিন কারো সাহায্য নিব না। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন।